আমাদের দীর্ঘদিন পরে আমি ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাবের ফাউন্ডেশনের মেম্বার। তারপরে আমাদের ক্লাবটা নাম চেঞ্জ করে ধানমন্ডি ক্লাব লিমিটেড হয়েছে। গত 9 বছরের অধিক সময় আমাদের এখানে কোনো নির্বাচন হয় নাই, সিলেকশন হয়েছে। কারো নির্বাচনে অংশগ্রহণ করার মতো সুযোগ ছিল না, করতে দেওয়া হতো না। এই ক্লাবের ট্রান্সপারেন্সি ছিল না, এই ক্লাবের খাবার মান ভালো ছিল না, এই ক্লাবে পরিবেশও ছিল না, যার কারণে আমাদের 992 জন মেম্বার 80% মেম্বারই আমাদের ক্লাবে যাতায়াত করতো না, মাত্র 20% মেম্বার আমাদের ক্লাবে নিয়মিত যাতায়াত করত। সুতরাং আমাদের ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে এই যে 80% মেম্বার যারা আমাদের ক্লাবকে পরিবেশের কারণে আসতো না, এই এমন পরিবেশ হিসেবে গড়ে তোলা, সো দ্যাট দোজ 80% নেভার কাম টু আওয়ার ক্লাব। তারা শুধুমাত্র লাইফ মেম্বার হয়ে থেকেছেন, যারা পার্মানেন্ট মেম্বার নিয়মিত চাঁদা দিয়েছেন, কিন্তু ক্লাবের এনজয় করতো না। এই 80% মেম্বার জন্য আমাদের ক্লাবে আসতে পারে সেরকম একটা পরিবেশ সৃষ্টি করা। আরেকটি হচ্ছে যে আমাদের ক্লাবে বিভিন্ন ক্লাবে আমি দেখেছি, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, এই সকল ক্লাবে ফ্যামিলি মেম্বাররা, মেম্বার ছাড়া, হাজব্যান্ড ছাড়া সন্তানরা, তাদের ওয়াইফরা, স্পাউসরা তারা ক্লাবে আসে, এনজয় করে। তাদেরকে পাহারাদার নিয়ে আসতে হয় না তার হাজব্যান্ডকে। সুতরাং আমাদের ক্লাবে যেমন এমন পরিবেশ হয় যে মহিলারা, আমাদের সন্তানরা তারা অনায়াসে আমাদের ক্লাবে আসতে পারে, এবং আমাদের ক্লাবের ইচ অ্যান্ড এভরি মেম্বার তারা যেন তাদেরকে তাদের পরিবারের সদস্য হিসাবে গণ্য করে, এরকম একটা পরিবেশ সৃষ্টি করা। খাবার মান বৃদ্ধি করা। আমাদের এখানে ব্রেকফাস্ট পাওয়া যায় না। আমাদের এখানে 12টার থেকে স্টাফরা ডিউটি থাকলেও কেউ 12টায়, কেউ 1টায়, কেউ 2টায়, কাউরে সারাদিন পাওয়া যায় না। যার যেমন ইচ্ছা তেমন অফিসে যাতায়াত করে। প্রয়োজন অনুযায়ী স্টাফদেরকে পাওয়া যায় না, সার্ভিস পাওয়া যায় না। এইখানে একটা ডিসিপ্লিন আনা, স্টাফদের মধ্যে ডিসিপ্লিন আনা এবং তাদের ব্যবহারে তাদেরকে ট্রেন করা। আমরা একটা উদ্যোগ নেব আমাদের ক্লাবের সকলকে, স্টাফদেরকে ট্রেন করা, সো দ্যাট তারা রিয়েল কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারে। মনিটর করা, কন্ট্রোল করা, এবং সেখানে খাওয়ার মান যেন বৃদ্ধি পায় এবং খাওয়া যেন ওইখানে অপচয় না হয়। আমাদের চেষ্টা করা যে আমাদের যে সাধারণ রেস্টুরেন্টে যেন বার পরিণত না হয়। বারের জন্য আলাদা জায়গা আছে, যারা বার এনজয় করতে চায় তারা বারে গিয়ে এনজয় করবে, এবং সাধারণ জায়গা তারা যেন এনজয় না হয়। আরেকটি হচ্ছে যে আমাদের এখন ক্লাব ছোট বড় হইলে দেখা যাবে, তখন যখন রেস্টুরেন্টটা পুরোটুক মাল্টিপারপাস হল ভাড়া দেয়, তখন কিন্তু ভিআইপি লাউঞ্জটা আমাদের ডাইনিং হলে পরিণত হইতে হবে। কারণ দুইটাই যদি ভাড়া হয় তাহলে পরে এই আমাদের যারা মেম্বার, রেস্টুরেন্ট যদি বুক থাকে তাহলে তাদের কোনো বসার জায়গা থাকে না। আমার নাম SAM শওকত হোসেন, আমি LM 145। আমি প্রথম 20 জনের একজন সদস্য এই ক্লাবে যখন শুরু হয়। তার পরবর্তীতে PM থেকে আমার মেম্বার আরো বেশি টাকা দিয়ে 145-এ করা হয়েছে, এবং আমি দীর্ঘদিন থেকে আসছি। আমি কিন্তু অন্য কোনো ক্লাবের মেম্বার না, ধানমন্ডি ক্লাবের মেম্বার হয়েছি। এখানে আমি, আমার অফিসও ধানমন্ডিতে, আমার বাসাও ধানমন্ডিতে। আমি 70 বছর যাবত এই ধানমন্ডিতে থাকি। সুতরাং ধানমন্ডি ক্লাব রিয়েল সেকেন্ড হোমে পরিণত হোক, এটা আমি চাই। আমি নির্বাচিত হলে আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা আমি করব, সো দ্যাট এটা সকলের স্বপ্ন পূরণ হয়। সকলকে ধন্যবাদ। বলতে পারবো, যদি সবাই মিলে এই বন্ধুকে প্রেসিডেন্ট নির্বাচিত আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ, যেহেতু আমার এই বন্ধু শহীদুল ইসলাম শহীদ নিজেই এই 15 বছর পরে কিন্তু এই ক্লাবটা আজকে যেই জায়গায় গেছে, এই গত 1 বছরে, সেটার একমাত্র কৃতিত্ব হচ্ছে শহীদুল ইসলাম শহীদের। আপনারা হয়তো এর মধ্যে শুনছেন যে ক্লাবে জায়গা দেওয়ার লোক না, জায়গা হয় না, এরকম। এটা কিন্তু সেই করছে। তো এখন যদি তারা প্রেসিডেন্ট করা যায়, তাহলে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ক্লাব নতুন জায়গাও পাবে, এবং এই ক্লাবটা ঢাকা শহরের মধ্যে একটা জমজমাট ক্লাব হবে। আমাদের আর অন্য কোনো জায়গায় যাইতে হবে না।